12:30 গতকাল 12:30 যে প্রেস কনফারেন্সটা আমরা শাহবাগে করি, সেখানে বলা হয়েছিল 1টার মধ্যে আমাদের যে ইমিডিয়েট দুইটা অন ইনসিডেন্ট যে দাবি দুইটা ছিল, যে 3 জন উপদেষ্টাকে ইমিডিয়েটলি আসতে হবে আমাদের এখানে, এবং যে রংপুরের ইনসিডেন্ট সেটা নিয়ে আমাদের আপডেট, যে 24 ঘন্টা আলটিমেটাম ছিল সেটাও বাস্তবায়ন করতে হবে। কোনোটাই 1টার মধ্যে হয়নি। এর মধ্যে আমাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়, তারা বলেন যে তারা 3টার আগে কমিটি পাবলিশও তাদের 3টা বেজে যাবে। আমরা ওনাদেরকে বারবার বলেছি যে আমরা তো কমিটি আমাদের দাবির মধ্যেই নেই, তারপরও আপনারা কমিটি দিয়ে বুঝ দিতে চাচ্ছেন প্রকৌশলীদেরকে, এই কমিটি পাবলিশ করতেও আপনাদের 3টা বাজবে। তো 1টার আলটিমেটাম ওনারা মিট করতে পারেন নাই। আমরা ওনাদেরকে বারবার বলেছি আমরা কিন্তু কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি। তো যেটা আপনি বলেছেন, পুলিশ বারবার মেনশন করছে যে ওখানে তো 144 ধারা জারি করা আছে, বারবার অর্ডিন্যান্স হয়েছে, কিন্তু ব্যারিয়ারটা কোথায়? আমরা যখন সেখানে গিয়েছি, প্রথম যেটা হয়েছে, ব্লকেট আমরা এক সাইডে কিন্তু ব্লকেট পেয়েছে, ছাত্ররা কিন্তু আরেক সাইডে ব্লকেট পায়নি। যারা যখন প্রবেশ করছে, যখন পুলিশ কিন্তু অলরেডি ব্যারিয়ার দিয়েছে এবং একটা ইন্টারেকশন কনফ্রন্টেশন হচ্ছিল, আমরা ইমিডিয়েটলি পুলিশকে বললাম আমরা এখানেই বসে যাব, আমরা যেখানে প্রবেশ করেছি আমরা এখানেই বসে যাব, আপনারা আক্রমণ করিয়েন না। কিন্তু যখন আমাদের প্রকৌশলী ছাত্ররা বসেছে, এর মধ্যেও কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, আমরা যখন ওই কন্টেনারের মোড়ে আসি, সেখানেও আমরা বসতে চেয়েছি, কিন্তু পুলিশ কিন্তু সেখানেও লাঠিচার্জ করেছে। সেখানে আটকে গেলেও হতো, আমরা আরো ব্যাক করেছি, যেখানে কন্টেনারের সামনে এবং আপনার শাহবাগ মেট্রো রেলের নিচে ওই জায়গাতে পর্যন্ত কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা বারবার সামনে থেকে কিন্তু নেতৃবৃন্দ পুলিশকে বলেছি আমরা এখানে অবস্থান করব, আমরা সামনে আগাবো না। তো আমাদের কাছে মনে হয়েছে ব্যারিয়ার না থাকার কারণে আমাদের কিছু স্টুডেন্ট ঢুকে পড়েছিল, কিন্তু আমরা ইমিডিয়েট বলেছি আমরা এখানেই বসবো, কিন্তু পুলিশ সেটাকে ভায়োলেট করে আমাদের প্রতি মানে আগ্রাসী মনোভাব প্রদর্শন করেছে। সেটা শুধু সেখানেই না, সেটা শাহবাগ পর্যন্ত কিন্তু এসেছে, এবং আমাদের ডিএমপি কমিশন কিন্তু গতকাল এই ব্যাপারে ক্ষমা চেয়েছে। কিন্তু কেন এখানে আগ্রাসী মনোভাব প্রদর্শন করলো? আমাদের ছাত্র যে 50-এর অধিক আহত হলো, এখনো হাসপাতালে অ্যাডমিটেড, ক্রিটিক্যাল রোগীও আছে, সে ব্যাপারে কিন্তু কোনো তদন্ত কমিটিও হয় নাই। কিভাবে এটা স্টেপ নেবেন সরকার, সে ব্যাপারে কিন্তু কিছু জানা নেই।